কোথায় আছেন আপনি? প্রসাদ ঠাকুর, শুনুন আমার কথাটা, দাঁড়ান আপনি, আপনি নিজেকে একটু শান্ত করুন। আর আপনি ওদিকে কোথায় যাচ্ছেন? আমাদের কুটিরতে এদিকে। আপনি ফিরে আসুন, ফিরে আসুন আপনি। আপনি ফিরে যান সর্বাণী, ফিরে যান। আর আপনি? আমাকে সেই স্থানে যেতে হবে যেখানে গিয়ে ওই মহিলার সঙ্গে আমি বোঝাপড়া করব। কি বলছো রামপ্রসাদ? তুমি তুমি কোথায় যাবে? কোন স্থানে যাবে তুমি? আজ আমাকে জানতেই হবে যে মা কি চায়। এত করে আমি ওই বেটিকে ডাকি, অথচ একটিবারের জন্য সে আমাকে দেখা দেয় না। আজ এর শেষ দেখে ছাড়বো আমি। কিন্তু আপনি মানে আপনি যান, ফিরে যান। রামপ্রসাদ শুনুন আপনি আমার কথাটা। বোঠান, বোঠান যেও না, ওর পিছু পিছু গিয়ে কোনো লাভ নেই। না না ভজরি দাদা, উনি উনি যদি কোনো অনর্থ ঘটিয়ে বসেন। ঘটনার আর কিছু বাকি আছে বৌঠান? তার থেকে বরং বোঝাপড়া করতে চাইছে, করতে দাও, তাতে ওর মনটা একটু শান্ত হবে। না দুঃখী দাদা, না, ওনাকে একা ছেড়ে দেওয়াটা আমার ঠিক হবে না। উনি যদি সত্যি কোনো অনর্থ ঘটিয়ে বসেন দুঃখী দাদা, আমার যে মন বড় কু ডাকছে। আমরা সাথে আছি। হ্যাঁ, আপনারা এক কাজ করুন, মেয়েকেরই বাড়িতে যান, আমাদের অপেক্ষা থাকবেন আপনারা। মা গো মা, তুমি ওনার কথা কোনো দোষ নিও না মা, ওনার কথা তুমি কোনো দোষ নিও না। বোঠান, মা, আমিও দেখতে চাই মা যে তুই কতদিন আমাকে না দেখা নিয়ে থাকিস। আজ আমিও দেখবো মা, আমার ভক্তি বড় না তোর ঐশ্বরিক দম্ভ। কালে কালী কালী পাহাড়ি আরে করছেন কি আপনি? আমি জানি আমি কি করছি। আপনার হাত পুড়ে যাবে তো। গেলে যাবে, এটা ঠিক হচ্ছে না কিন্তু। এই মুহূর্তে মায়ের দেখা না পাওয়াটা আমার কাছে অনেক বেশি কষ্টের এই যন্ত্রণার থেকে। আপনার মনে হয় আপনি হয়ে মায়ের দর্শন পাবেন? যেভাবে দেখা পাওয়া যায় সেভাবেও তো পাইনি সর্বাণী। হয়তো সে সময় এখনো হয়নি। সে সব হিসেবে আজ আমি বুঝে নেবো মায়ের কাছে। পারে আজ এই স্থানে বসে আমি সংকল্প করলাম রে মা, আমি এই স্থানে বসে তোর ধ্যানে নিমগ্ন হব রে মা। চোখ আমি ততক্ষণ খুলবো না যতক্ষণ না তুই সশরীরে আমার সামনে উপস্থিত হবি। আর নইলে আমি এই স্থানে প্রাণ ত্যাগ করবো রে মা। কি আপনি কি সংকল্প করলেন? আপনি দয়া করে ফিরিয়ে দিন সংকল্প, দয়া করে ফিরিয়ে নিন। আমি আপনার ভয় পড়ছে, আপনি দয়া করে সংকল্প ফিরিয়ে নিন। না সর্বাণী, আজ আমি কারোর কথা শুনবো না, কারোর কথা না। হয় আমি মাকে দেখবো, নইলে আমি মরবো সর্বাণী। জয় মা, জয় মা। ওম ক্লিং কালিকায় নমঃ। না না রামপ্রসাদ, এই সংকল্প তুই ত্যাগ কর, ওই আসন থেকে উঠে আয়। আমার স্বরূপ দর্শন করার সময় এখনো তোর আসেনি। এই পথে তুই যাস না রামপ্রসাদ, নইলে যে তোর সর্বনাশ অনিবার্য। ভজরি দাদা, দুঃখী দাদা, বোঠান কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে ভজরি দাদা। শান্ত বলো, কি হয়েছে বলো, এরকম করছো কেন? ভজরি দাদা, উনি মরণপর সংকল্প করেছে। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ ভজরি দাদা, উনি যদি মায়ের দেখা না পান, মা যদি ওনার কাছে না আসে, তাহলে উনি মৃত্যুবরণ করবেন বলেছে। এবার কি হবে ভজরি দাদা? কি বলছো কি তুমি? প্রসাদ ঠাকুরের মাথাটা কি পুরোপুরি খারাপ হয়ে গেছে নাকি? না না, কয়েকদিন ধরে তোর মাথায় এসবই ঘুরছিল। যেমন করেই হোক ওকে এই সংকল্প থেকে ফেরাতেই হবে বোঠান। কিন্তু কিভাবে? এখন আমরা কি করবো আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। আমি বলছি কি, এইখানে না সময় নষ্ট করে কোনো মানে হয় না। চলো 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 চলো, সেই ভালো। এসো এসো পরমেশ্বরী, এসো এসো, চলো আমরা রামপ্রসাদের কাছে যাই, সবাই মিলে একটা চেষ্টা করি। চলো 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 চলো।
রামপ্রসাদ, রামপ্রসাদ, প্রসাদ ঠাকুর, আরে চোখ খোলো না ও প্রসাদ ঠাকুর। আপনি কি শুনছেন? আপনি দয়া করে এবার তপস্যা বন্ধ করুন। বৌঠান, 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 শান্ত হও তুমি। এ কি হলো? মা গো মা, তুমি রক্ষা করো মা, তুমি রক্ষা করো। বৌঠান, তুমি এই অবস্থায় এরকম অবুঝের মতো করো না। তুমি যদি এরকম ছেলে মানুষই করো তাহলে তো মুশকিল। এই অবস্থায় রামপ্রসাদকে ডেকে কোনো লাভ নেই গো। তাহলে আমি কি করবো ভজরি দাদা? একটা মানুষ এভাবে নিজেকে... বৌঠান, মাথার উপরে মা আছেন, মা সব দেখছেন। এটা এটা ওদের মা আর ছেলের বিষয়। তুমি বরং ওদেরকে বুঝে নিয়ে দাও। কিন্তু এখন আমরা তাহলে করবোটা কি? কিছু করার নেই রে দুঃখী, আমাদের বাড়ি ফিরে যেতে হবে। আমি ওনাকে এভাবে একা ছেড়ে যেতে পারবো না ভজরি দাদা। বোঠান, তুমি পরমেশ্বরীর কথা ভাবো। এখানে এভাবে ওকে নিয়ে থাকাটা ঠিক নয়। মা আছেন, একমাত্র মাই ভরসা। চলো বাড়ি চলো। সেই ভালো, আমরা বরং এখন বাড়ি ফিরে যাই, সেখানে গিয়ে মায়ের কাছে প্রার্থনা করব। জয় মা, জয় মা, দেখো মা, জয় মা, এসো এসো বৌঠান। ওম ক্লিং কালিকায় নমঃ। काली महाकाली काली काली महाकाली काली काली महाकाली काली काली महाकाली। ওম ক্লিং কালিকায় নমঃ। ওম ক্লিং কালিকায় নমঃ। ওম ক্লিং কালিকায় নমঃ। ईशग्नि महामाये चामुण्डे मुण्डमालिनी आयुरारोग्य विजयन् देहि देवी नमस्तुते। ওম ক্লিং কালিকায় নমঃ। ওম ক্লিং কালিকায় নমঃ। মা গো মা, তুমি ওনার সহায় হও না মা, তুমি ওনাকে ঠিক পথে চালনা করো না। আমি ওনার এই অবস্থা দেখতে পাচ্ছি না। উনি তোমার জন্য 3 দিন ধরে নির্জলা উপবাস করে তোমার মরণ ভর সাধনায় বসেছেন। ওনার এই সংকল্প আমি কিছুতেই ভাঙতে পারছি না। ও বাবা, তুমি ওনার সহায় হও না মা, তুমি ওনার সহায় হও না, আমাকে তুমি রক্ষা করো না মা, রক্ষা করো না তুমি ওনাকে। এত বলার পরেও তুই আমার কথা শুনলি না রামপ্রসাদ?
আমি তো তোর প্রাণ নিতে পারি না, তাই এক প্রকার বাধ্য হয়ে আমি তোর সামনে সশরীরে আসছি। আমার সাক্ষাৎ পাওয়ার পর তোর কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে এটা ভেবে আমি শিউরে উঠছি। কিন্তু আজ আমি সত্যি তোর জেদের কাছে পরাজিত হয়ে তোর সম্মুখে আসতে বাধ্য হচ্ছি। এটা জেনেও তোর ক্ষতি হতে পারে। আমি আসছি রামপ্রসাদ, আমি আসছি। ওম ক্লিং কালিকায় নমঃ। রামপ্রসাদ, চেয়ে দেখ, আমি তোর জেদের কাছে পরাজিত হয়ে আমি তোর সামনে উপস্থিত হয়েছি। মা, আমার স্বরূপ দর্শন করার সময় এখনো আসেনি, সে কথা আমি তোকে বোঝাতে পারলাম না। এবার দেখি তুই তোর জ্ঞান চক্ষু দিয়ে আমায় দেখতে পাস কিনা। মা তুমি এসেছো মা। আমার চোখ জ্বলে যাচ্ছে। আমি কিছু দেখতে পাচ্ছি না, আমি অন্ধ হয়ে গেছি।